কোচবিহার জেলা সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর দ্বারা কৃষক এবং জনসাধারণের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছিল দীর্ঘদিন থেকেই। এবার এই বিষয়টি সামনে রেখে তুফানগঞ্জ ইডিআর সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যার প্রথম এবং প্রধান দাবি সীমান্তবর্তী এলাকার কৃষক এবং সাধারণ মানুষের ওপরে অযাচিতভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রভাব কমানো। অভিযোগ, সীমান্ত পার্শ্ববর্তী এবং কাঁটাতারের বিপরীতে থাকা কৃষি জমিগুলিতে চাষাবাদের জন্য বারংবার বাধা প্রদান করছে সীমান্ত সুরক্ষা বাহিনী। এমনকি গ্রামের বিভিন্ন জায়গায় যখন তখন তারা অভিযান চালাচ্ছে, বাড়ির গৃহপালিত গরু তুলে নিয়ে যাচ্ছে চোরাই গরু হিসেবে প্রমাণ করার জন্য। তাই অবিলম্বে এই সমস্যাগুলি দূরীকরণের ক্ষেত্রে কোচবিহার জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকায় কৃষক এবং সাধারণ মানুষ। সংগঠনের পক্ষে অর্ঘ্য মিত্র জানান, দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘন চলছে। এর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের করা হলেও তারা তদন্ত হয় না। দীর্ঘদিন থেকে সীমান্ত সংলগ্ন এলাকায় কৃষি জমিগুলোতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছিল এলাকার কৃষকরা। সেক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। কোচবিহার সাব ডিভিশনে যে বর্ডার সীমান্তবাসী কৃষকদের জন্য কোনো আইন ব্যবস্থা, কোনো শান্তি ব্যবস্থা নাই। আমাদের কৃষকদের জন্য আজকে প্রায় দীর্ঘদিন বিএসএফের কাছ থেকে হস্তগত হয়ে গেছে। আজকে সাধারণ মানুষ বিএসএফের গুলির হুমকি, আইনের হুমকি, এই সমস্ত হুমকির বিরুদ্ধে আজকে আমরা চলছি। আমরা সাধারণ মানুষ, আমরা বর্ডারে কৃষিকাজ, আমাদের জমি সাধারণ গ্রাম পঞ্চায়েত প্রধান যদি কোনো কাগজে সিল স্বাক্ষর করে দেয়, তথাপিও আমার জমিতে যেতে পারি না। বিএসএফ যদি একটা কলমের লেখা না হয়, আমার এন্ট্রি করি আমার জমিতে যেতে পারবো না। আমার জমিতে যদি মুহুরি গেলেও বই, তাও হবে না। ক্যাম্পের সাহেবের পারমিশন লাগবে। একটা পারমিশনের জন্য একটা মানুষ 3 দিন 4 দিন জন্য অনেক কৃষকদের জন্য হয়রানি হচ্ছে। আর আমাদের জমিতের মধ্যে যে কৃষক গরু বাঁধবে তার জন্য পারমিশন, একদিনকার পারমিশন, তাও 2 দিন ঘুরিয়ে একদিনকার পারমিশন হয়। একটা পাওয়ার টিলার দিয়ে যদি জমি চাষ করতে হয়, সেই জমিটার মধ্যে তথাপিও কৃষকদের জন্য যে তোমরা তেল সংগ্রহ করবেন, ড্রাইভারও কোনো তেল সংগ্রহ পারমিশন দেওয়া হবে না। এইভাবে গাড়ির কাছে যাওয়া হয়, কোনো গাড়িও পাওয়া যায় না। আমাদের জমি এইভাবে অচল হয়েছে, যার জন্য আমরা বাধ্যতা হলাম এই এবিটিআর পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সামনে হওয়া। তখন এই আন্দোলন যদি আমরা আগামী দিনে 30,000 টাকা বিঘা যদি আমাকে না দেয়, আর বর্ডার বিএসএফ যদি 0 পয়েন্টে না যায়, তাহলে আমরা অনেক বিপুল আন্দোলনে আমরা নামবো। এলাকা তুফানগঞ্জ 1 নম্বর ব্লক, সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত কাঁটাতারের বাইরে যে জমিগুলো রয়েছে, হাজার হাজার বিঘা জমি, সেই জমি ব্যক্তিগত জমি, কৃষকদের ব্যক্তিগত জমি। সেই ব্যক্তিগত জমিতে সেখানকার কৃষকরা বছরের পর বছর ধরে স্বাধীনভাবে পাট, ভুট্টা, কালাই ডাল, ধান সহ অন্যান্য ফসল চাষ করতে স্বাধীনভাবে বিএসএফ দেয় না। এই সকল দাবি, তার সাথে সীমান্তবর্তী এলাকার মানুষদের ওপরে বিএসএফের যে সন্ত্রাস, দৈনন্দিন সন্ত্রাস দীর্ঘদিন ধরে চলছে, তা বাতিল করার দাবিতে এবং বিএসএফের বিরুদ্ধে যে সকল অভিযোগ থানায় দায়ের করা হয় তার কোনো তদন্ত হয় না এবং কোনো ফৌজদারি মামলা রুজু করা হয় না। এই সকল দাবি ভিত্তিতে আমরা আজকে ডিএম এর কাছে ডেপুটেশন